আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফারহান আক্তার মুন্নির ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটি সবাই দেখবেন। আর হলো সারাদিন কি রান্না করি, কোথায় যাই, সব কিছুই তো আপনাদের সামনে শেয়ার করি। তো আজকে সকাল সকালেই শুরু করছি আমার ব্লগটি। তো আজকে সকালে দেখেন কতগুলো রুটি বানাইছি। এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। সবগুলো তো আর এখন খাওয়া হবে না, তো এখন যে কয়টা খাই খাবো। তো এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন করে রাখার জন্য সকালবেলা আমি অনেকগুলো রুটি বানাইছি। তো রুটিগুলো বানায় এখন নাস্তা করব। নাস্তা করে রান্না বাড়া শুরু করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো চলুন বন্ধুরা, আজকে দেখি কি রান্না করি, কোথায় যাই। সাথেই থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তো আপুরা ভাইয়ারা, আমি এখন আজকে গরুর মাংস রান্না করব। এই জন্য আমি গরুর মাংস ভালো করে কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুনের পেস্ট দিলাম, তারপর আদার পেস্ট দিলাম, তারপর আপনার ধনিয়ার গুঁড়া দিচ্ছি 3 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, কারণ এখানে কাঁচামরিচ দেবো, তো আমি অনেক কাঁচামরিচের ঝালটা খাই। আর এখানে দিলাম আমার ঘরে বানানো হোমমেড মশলা আর কি, ওইটা। আর জিরার গুঁড়া আরও দিব। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে নিলাম, তারপর হলো লবণ, স্বাদ মতো নুন, যার অনেক গুণ, ওইটা দিয়ে নিলাম। তারপর কিছু গরম মশলাও দিলাম। আর একটা মশলা দিব, যে মশলাটা মাংসের স্বাদ দ্বিগুণ বাড়ায় দেয় এই মশলাটা। তো এই মশলাটা দিলে মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়, ভালো লাগে খেতে। তো এটাকে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1 বাটি পেঁয়াজ দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি। এখন এটাকে হাতে মাখাইছি, তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে ভালো করে হাতে মাখাইছি। মাখাইয়া অনেকক্ষণ রেখে দিছিলাম। রেখে দেওয়ার পরে এখন এটা চুলার মধ্যে বসাইলাম। হয়তো এটা নিজ দায়িত্বে হতে থাক মাংসটা। দেখেই মনে হচ্ছে অনেক ভালো লাগবে, তাই না মাংসটা? তো ঢেকে দিলাম আমি মাংসটা। তো মাংসটা নিজ দায়িত্বে সুন্দর মতো হয়ে যাবে। তো পাশের চুলায় আমি ডাল বসাইছি। তো আজকে ডালও রান্না করেছি, মাংস তরকারি রান্না করেছি, তারপর হচ্ছে আরও একটা জিনিস আছে, দেখেন আমার মাংস বাটিতে বেড়ে নিয়েছি আমি। আর হলো এখানে আছে পাট শাক। পাট শাকটা আপনাদের দেখানো হয়নি রান্নাটা, তো পাট শাক রান্না করেছি। আরেকটা জিনিস আছে পাট শাকের সাথে, কি বলেন তো সেটা? চাপা শুটকির ভর্তা। চাপা শুটকির ভর্তা। পাট শাক হয় আর চাপা শুটকির ভর্তা হবে না, এটা হলো বলেন? আর গরুর মাংসের সাথে চাপা শুটকির ভর্তাটা খুব মজা লাগে, খুব। তো চলেন বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই ক্ষুধার্ত, অনেক ক্ষুধা লাগছে। তো শুটকি ভর্তা দেখে আমারই লোভ লাগতেছে। আমারই লোভ লাগতেছে। তো এখন আমরা সবাই খেতে বসছি। দেখেন আমি ভাত নিয়ে নিয়েছি, সাথে গরুর মাংস নিয়েছি, তারপর হচ্ছে শুটকি ভর্তা তো অবশ্যই নিয়েছি। পাট শাক আমি নিই নাই, কারণ আমার সবচেয়ে পছন্দ হইলো মাংসের সাথে শুটকি ভর্তা, খুব ভাল লাগে, খুব। গরুর মাংসের সাথে শুটকি ভর্তাটা মানে এত টেস্ট লাগে বলার মতো না, অনেক টেস্ট হয়েছে, অনেক ঝাল ঝাল হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি শুটকি ভর্তার রেসিপিটা দেখাইনি, আরেকদিন দেখাইছি আপনাদের, এর জন্য ওই আগের নিয়মেই আমি ওইভাবেই বানাইছি, এই জন্য আমি দেখাই নাই। তো এত মজা হয়েছে বলার মতো না, অনেক মজা হয়েছে। তো শুটকি ভর্তা দিয়ে মাংস তরকারি কার কার খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমার কাছে তো খুব ভালো লাগে, আমার কাছে সেই রকম লাগে। মাংস দিয়ে শুটকি ভর্তা আমি একসাথে মেখে ফেলছি, শাকও নিয়ে নেই, ডালও নিয়ে নেই।
তো খুব মজা করে ভাত খেলাম। তো আজকে এক জায়গায় যাব, আম্মু আর আমি। তো এখন রওনা দিলাম, খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করলাম, রেস্ট করে রওনা দিলাম হলো আম্মু আর আমি যাচ্ছি একটু ফরিদ মার্কেট যাব। ওই দিন আপনাদের একটা ব্লগে দেখাইছিলাম যে আমি জামা বানাইতে দিতে গেছিলাম এক জায়গায় ফরিদ মার্কেটে, যার কাছে আমি সবসময় জামা বানাই, আমি ওখানে যাচ্ছি। দেখেন রাস্তায় কত জ্যাম, এত জ্যাম, মন চাইতেছে নাইমা হাইটা যায়, কিন্তু আম্মুর সাথে তো আম্মু তো আর বেশিক্ষণ হাঁটতে পারে না, তাই আর হইলো না। তো কথা বলতে বলতে চলে আসলাম সেই আমার আবদুল্লাহ ভাইয়ের দোকানে। এটা হচ্ছে বৈশাখী টেইলার্স। আপনারা যারা যারা জামা বানাইতে চান এই আবদুল্লাহ ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন। খুব সুন্দর করে জামা বানায়, খুবই সুন্দর করে। আর এদের সবই আছে, বক্রম টক্রম শুরু করে সুতা, তারপর চেন, হাবিজাবি অনেক কিছু, গজ কাপড়ও আছে। কালার ম্যাচিংয়ের জন্য আপনাদের যদি ফলস কাপড় লাগে সব কিছু এই দোকানের মধ্যে পাবেন সব। তো আমি এই দোকানে জামাটা নিতে আসছি আজকে, জামাটা নিয়ে যাব। তো আম্মু আর আমি আসছি, ওই যে আম্মু বসে আছে। আর হলো যারা জামা বানান এখানে বানাবেন, এটা হচ্ছে ফরিদ মার্কেট, ফরিদ কমপ্লেক্সের ভিতর ওনার দোকান বৈশাখী টেইলার্স। তো আমি জামা নিয়ে চলে আসছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয় নাই এখনও, তো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আম্মু আর আমি বাসার কাছেই চলে আসলাম গল্প করতে করতে। একদম ওই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো বাসার কাছে চলে আসছি, এখন আমি বাসায় যাব, বাসায় যেয়ে চা খাবো। মানে বিকেলবেলা যদি চা না খাই মাথা গরম হয়ে যায়, জানেন না, এত খারাপ লাগে আমার। দুপুরে খাবারের ঘন্টাখানেক পরে আর সন্ধ্যায় চা আমাদের খেতেই হয়, না খেলে ভাল লাগে না। আম্মু আর আমি বিশেষ করে, আর কেউ খায় না, আম্মু আর আমিই খাই। আমার তো আম্মু ছাড়া আর কেউ নাই, তাই আম্মুর সাথেই সব কিছু। বাজারে গেল আম্মুর সাথে, যেখানে যাই আম্মুর সাথে, চা খাই আম্মুর সাথে, ভাত খাই আম্মুর সাথে, সব কিছুই আম্মুর সাথে। তো আম্মু গেছে একটু নাস্তা আনতে, বলতে তুই বাসায় যা, আমি নাস্তা আনি। দেখেন আমাদের পুচকিটা কোথায় উঠে দাঁড়ায় আছে, দেখছেন? আমি নিচে থেকে দেখতেছি ও কোথায় দাঁড়ায় আছে, গ্রিলে, বারান্দার গ্রিলের মধ্যে দাঁড়ায় আছে। তো আমি এখন বাসার ভিতরে ঢুকবো। আম্মু গেছে নাস্তা আনতে, যে কিছু নিয়ে আসি চা দিয়ে খাই। আমি বলছি যে যাও। তো চা দিয়ে খাওয়ার জন্য আম্মু নাস্তা আনতে গেল, আমি একা একা ঢুকলাম বাসায়। তো বাসায় ঢুকে এখন মানে প্রায় অন্ধকার হয়েই গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আবার দেখবেন সন্ধ্যার সময় চা খাবো। তো এই যে চা নিয়ে বসলাম আম্মু আর আমি, আমাদের পুচকু আছে সাথে, রুটি নিয়ে আসছে আম্মু। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি, আমার ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো ভালো লাগলে একটা লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।